বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ যে বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লারমার। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রকাশিত হচ্ছে কালবেলা। ডক্টর হাসান মাহমুদ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লারমার ছবি সংগৃহীত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লারমার। বুধবার 14 আগস্ট এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনূসের উদ্দেশ্য করে তিনি এই বার্তা দেন। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায়। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ক্লারমার বলেন, জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথের মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এই দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল্যায়ন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বন্ধু হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের সহিংসতা প্রাণহানির ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত। যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন, ব্রিটিশ বাংলাদেশ ছাত্র জনতা সেই সহায়তা স্বীকার করে। উল্লেখ্য, গত 1 জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলন। এই আন্দোলন 15 জুলাই থেকে সহিংসতার রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হয় 6 জন। 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত 6 আগস্ট পর্যন্ত আরও 103 জন সহ দেশের মোট 542 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 7 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাওয়া যায় আরও 26 জন মরদেহ। জানিয়ে আগস্টের 7 তারিখ পর্যন্ত আন্দোলনে মৃত সংখ্যা দাঁড়িয়েছে 558 জন। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহিনা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করি। সবাই ভালো থাকুন।